সিস্টার নিবেদিতা তার স্কুলের মেয়েদের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন। স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ার ঠিক আগে নিবেদিতা মেয়েদের খাবার খাওয়াতেন। তার ছাত্রীর সংখ্যা খুব একটা কম ছিল না, তার উপর তার নিজের আর্থিক অবস্থাও বিশেষ ভালো ছিল না। তাই ছাত্রীদেরকে ভালো খাবার খাওয়াবার জন্য তিনি আগের থেকে ছাত্রীদের সংখ্যা গুনে রাখতেন। তারপর সাধ্যমতো ফল মিষ্টি এনে শালপাতার ছোট ছোট সুন্দর ঠোঙা তৈরি করে তার মধ্যে সাজাতেন। পরে সেই ঠোঙাগুলি একটি ঝুড়িতে তুলে ঝুড়ি হাতে ছাত্রীদের কাছে এগিয়ে যেতেন এবং একে একে সকলকে পরিবেশন করতেন। তারপর ফাঁকা ঝুড়ি হাতে এক জায়গায় দাঁড়িয়ে থাকতেন। খাওয়া হয়ে গেলে মেয়েরা একে একে তাদের ঠোঙাগুলি সেই ঝুড়িতে এনে ফেলত। সিস্টার নিবেদিতা স্মিত মুখে তা দেখতেন। এইভাবেই সিস্টার নিবেদিতা তার ছোট্ট অতিথিদের সেবা করতেন। প্রথম দিকে অনেক ছাত্রী আবার তিনি শ্বেতাঙ্গিনী বলে তার হাতে খেত না। তিনি যাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তাদের এই আচরণে তিনি কিন্তু একটুও ক্ষুণ্ণ হতেন না, বরং তিনি তাদের এই নিষ্ঠাটুকুর মর্যাদা দিতেন এবং তাদের সংস্কারে যাতে কোনো রকম আঘাত না লাগে সেই জন্য সব সময় সতর্ক থাকতেন। প্রচলিত সামাজিক আচার বিচারে কখনো আঘাত দিতে চাইতেন না তিনি। একবার সিস্টার নিবেদিতা তার স্কুলের মেয়েদের নিয়ে মিউজিয়ামে বেড়াতে গেছেন। অনেকক্ষণ ঘোরাঘুরি করে মেয়েরা ক্লান্ত তৃষ্ণার্ত হয়ে পড়েছে। তিনি তাড়াতাড়ি নিজের সঙ্গে আনা গ্লাসটি ধুয়ে কলের মুখ মাটি দিয়ে মেজে পরিষ্কার করে গ্লাসে জল ভরে একটি মেয়ের মুখের সামনে তা ধরলেন। মেয়েটি অত্যন্ত তৃষ্ণার্ত, তবুও বিদেশিনী সিস্টার নিবেদিতার হাতের ছোঁয়া জল সে খেল না। অন্য একটি মেয়ে সিস্টার নিবেদিতা কষ্ট পাবেন মনে করে তাড়াতাড়ি তার হাত থেকে ওই জল নিয়ে খেল। প্রথম মেয়েটির উপর সিস্টার নিবেদিতা কিন্তু একটু বিরক্ত হলেন না, তিনি কষ্টও পেলেন না, বরং মেয়েটির নিষ্ঠার পরিচয় পেয়ে তিনি অত্যন্ত খুশি হলেন। সামান্য প্রয়োজনে প্রচলিত আচার লঙ্ঘন করা তিনি পছন্দ করতেন না। সিস্টার নিবেদিতা তার স্কুলে যেবার প্রথম সরস্বতী পুজো করালেন, ছাত্রীদের যাতে সংস্কারে কোনো রকম আঘাত না লাগে তার জন্য দেবীর কাছে তিনি আস্ত ফল, মেওয়া, খেজুর, মিষ্টি এসব নিবেদন করেছিলেন। কোনো রান্না করা ভোগ নিবেদন করেননি। পুষ্পাঞ্জলি শেষে সেই ফল মিষ্টি প্রসাদ ছাত্রীরা আঁচলে করে বাড়ি নিয়ে গিয়েছিল। স্কুল বাড়িতে দাঁড়িয়ে খাবার সাহস হয়নি। কিন্তু পরবর্তী সরস্বতী পুজোর সময় দেখা গেল অন্য দৃশ্য। তার ভালোবাসার টানে সংস্কারের গণ্ডি তখন অনেকটা কেটে গেছে। ছাত্রীদের আগ্রহে স্কুল বাড়িতেই একতলায় লুচি তরকারি প্রভৃতি রান্না করে দেবীকে নিবেদন করা হলো। হিন্দু বিধবা ছাত্রীদের সংস্কারের মর্যাদা রক্ষা করে সিস্টার নিবেদিতা এবং ক্রিস্টিন একবারও দোতলা থেকে একতলায় নেমে আসেননি। কিন্তু পুজো শেষ হয়ে গেলে কয়েকটি ছাত্রী জোর করে তাদের নিচে নামিয়ে আনলেন। সিস্টার নিবেদিতা এবং ক্রিস্টিন পরম আনন্দে তাদের সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করলেন।